তো বন্ধুরা আমরা দীঘার সৈকত সমুদ্রের পাশে চলে আসলাম। দীঘার কথা শুনলে কার না মন চায় যেতে। তো আমারও যেতে ইচ্ছা করেছিল, তো সেহেতু আসলাম বন্ধুরা সবাই মিলে। আর দেখো আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা ব্লকের তৈরি, আর পাশে ব্লক দিয়ে ঢালাই করা আছে। কেমন লাগছে এবার মানুষজন বসার জন্য এগুলো তৈরি করা, সেহেতু সুন্দর। তো প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর হয়, এটা সত্যিকারে আমরা হয়তো না দেখলে উপলব্ধি করতে পারতাম না। এখানে এসে প্রথম তো খুবই ভালো লাগছে, আর যখনই এসে উঠলাম এই পুরো জলরাশি ভর্তি। আমরা তো দীঘাতে কোনোদিন আসিনি, এবার জল থইথই করছে, চারিদিকে কালো পাথর, কত সুন্দর দেখাচ্ছে। আমাদের মন তো সেই আনছান করছে এসে। তো দেখো আমার একটা বন্ধু ছবি ওঠার জন্য গিয়েছে, তো বলছে যে বিভিন্ন পোজ দিয়ে ছবি উঠবে। তো এখানে যা ঢেউ হচ্ছে, পিছনে ঢেউগুলোও খুব ভালো লাগছে, ব্লকের গায়ে এসে ধাক্কা খাচ্ছে। তো তোমরা বলো বন্ধুরা যে কেমন দেখতে হয়েছে, বা এই দীঘাতে তোমরা কারা কারা এসছো কমেন্টে অবশ্যই জানাবে। আর এই প্রথম দীঘায় আসার একটা যে আনন্দ, এটা তো সবাই পায় না, সেহেতু যারা এসছে তারা অবশ্যই আনন্দ পেয়েছে আশা করি। আর প্রকৃতির সৌন্দর্যের এই শাঁ শাঁ শব্দটা তোমরা একটাবার উপলব্ধি করে দেখো। তো বন্ধুরা কখন জল কমে যাবে আর আমরা নামবো সেই অপেক্ষায় ছিলাম। তো জল ভাটা লেগে কমে যেতে থাকলো, আমরা সেই অবস্থায় নেমে পড়েছি। যে দীঘায় এসে সব মানুষ কেমন চারিদিকে নেমে পড়েছে, তারা সাঁতার কাটছে, তারা ঢেউ কাটাচ্ছে। তো আমাদেরও তো দেখে খুব ভালো লাগছে উপর থেকে, সেহেতু আমরা আর সামলাতে পারলাম না নিজেদেরকে, নেমেই পড়লাম শেষ পর্যন্ত। তো দেখো কিভাবে ঢেউ কাটাচ্ছি, ওই যে আমি মাঝখানে ওখানে আছি, ওই দুজন আছি আমরা। তো এটা দেখো কত সুন্দর লাগছে। আর ওপরে এইখানে দেখো আমার কটা বন্ধু আছে, এরা ভয়েতে নামছে না, যে কি হবে কি জানি না জানি, কি হতে পারে তলায় যে কি আছে না জানি। কিন্তু তলায় সত্যিকারে আমরা গিয়ে দেখলাম সব বালিরাশি। তো এই দীঘাতে এসে তোমরা কে কে এই আনন্দটা উপলব্ধি করতে পেরেছো তোমরা অবশ্য কমেন্টে জানাবে। আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ধরনের কোনো জায়গায় গিয়ে যেন ব্লগ ভিডিও ভালোভাবে তোমাদের জন্য বানিয়ে পোস্ট করতে পারি। মনে একটু উৎসাহ দেওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা।